Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাট আমার একটু মানসিকভাবে একটু বিধ্বস্ত আমি এবং আমার পরিবার। এটার কারণটা কি সেটা হয়তো আপনাদের না জানাই, এটুকুই জানেন যে একটু বিধ্বস্ত অবস্থায় আছি মানসিকভাবে। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা সময়, নতুন একটা সূর্য, নতুন একটা তারিখ, নতুন একটা বার, নতুনভাবে আপনাদের সাথে শুরু করতেছি। আমি সাধারণত এইরকম ভিডিও কোনো সময় করি না, বাট আজকে হঠাৎ করে কেন যেন মনে চাইলো যে একটু করি, এরকমভাবে একটু কথা বলি। সো এই হচ্ছে গিয়ে অবস্থা। আর সংসদ ভবনের এই রাস্তাটা খুবই মোটামুটি সুন্দর। ছাত্রছাত্রীরা পারাপার হচ্ছে, হাঁটাহাঁটি করতেছে, আড্ডা দিচ্ছে আপুরা ভাইয়ারা। তো মোটামুটি ভালোই লাগতেছে। আর রাস্তা আজকে মোটামুটি অনেকই ফ্রি আছে যা বোঝা যাচ্ছে। রিসেন্টলি একটা প্রোগ্রামের কল পাইছি, জানি না প্রোগ্রামটা হবে কি না। সেরকম বেশি কিছু না, হালকা পাতলা প্রিপারেশন। তো এই হালকা পাতলা প্রিপারেশন নিয়েই আছি, হালকা পাতলা প্রিপারেশন নিয়েই যাচ্ছি, এই হচ্ছে কি কথা। সামনে একটা সিগন্যাল আছে, বিজয় সরণি সিগন্যালটা ক্রস করে দেন আবার আপনাদের সামনে আসার চেষ্টা করবো, কিন্তু আসবো। তো বিজয় সরণি সিগন্যাল ক্রস করে এখন যখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাংলাদেশ সাময়িক জাদুঘর যেটা আছে, যেটার কথা বললাম কিছু সময় আগে, সেটার সামনে দিয়ে এই যে এটার ভিতরে ছোট একটা কাজ, বেশি বড় প্রজেক্ট না। সো সেই ছোট প্রজেক্টেই একটা জিনিস লাগবে। তো ওই ছোট জিনিসটার জন্যই আমাকে একটু স্মরণ করছিল একটা লোক। সো সেইভাবেই আর কি আমি ঠিক আছে বলছি, ওকে, ব্যাপার না করে দেওয়া যাবে। তো ঘটনা যেটা হয়েছে আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে বাইক যদি আপনি রোদে রেখে দেন কিংবা বাইক যদি গরমে থাকে, তাহলে আপনার বাইকের কি ক্ষতি হতে পারে, কিংবা বাইক রোদের হাত থেকে বাইককে বাঁচানোর জন্য আপনাদের কি করণীয়। তো সাধারণত রোদ বৃষ্টি দুইটাই হচ্ছে গিয়ে বাইকের জন্য খুবই বিপজ্জনক একটা বিষয়, যেটা কিনা খুব বড় বড় কিছু ঝামেলা করে থাকে, কিংবা বড় বড় কিছু ঝামেলায় পড়তে হয় আপনাকে। রোদ হলে তো কোনো কথাই নাই। রোদের কারণে বাইকের কিছু জায়গায় আছে যেখানে লুব্রিকেন্ট থাকে, কিংবা যেখানে অয়েল থাকে, সেই জায়গাগুলো কিংবা সেই বিষয়গুলো আর কি নষ্ট হয়ে যায়, কিংবা অয়েল সিল কেটে যায়, কিংবা অয়েল শুকিয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে থাকে। বাইক যদি রোদে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক আছে, ফুয়েল ট্যাঙ্কের ভিতরে ফুয়েলটা গ্যাস হয়ে বাষ্প হয়ে যায়। তো গ্যাস হয়ে বাষ্প হয়ে উড়ে যাক বড় কথা না, কমে যাক সেটাও বড় কথা না, কিন্তু গ্যাস হয়ে বাষ্প হয়ে গ্যাসীয় পদার্থ হয়ে যেটা কিনা ফুয়েল ট্যাঙ্কের ভিতরেই বিচরণ করে কিংবা ফুয়েল ট্যাঙ্কের ভিতরেই ঘোরাফেরা করে, সেটা কিন্তু বিশাল একটা বিপজ্জনক ব্যাপার কিংবা বিশাল একটা বিপজ্জনক জিনিস। এটাতে আপনি যে কোনো সময় যে কোনো প্রকারের দুর্ঘটনায় পড়তে পারেন। দেখা যাচ্ছে ছোটোখাটো একটা ইস্যুতে বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে কিংবা দুর্ঘটনা হয়ে যাবে, এরকম একটা অবস্থা, এরকম একটা ব্যাপার। এই যে এগুলো যদি একটু মেনটেন করি, তাহলে কিন্তু এইসব সমস্যা থেকে, অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে বাঁচা যাবে, কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকেও বাঁচা যাবে। ফুয়েল যদি গ্যাস হয়ে যায় কিংবা ট্যাঙ্কির ভিতরে যদি গ্যাস হয়ে থাকে, তাহলে আপনি বাইক চালানোর সময় কিংবা রোদ্রে যদি আপনি বাইকটাকে রেখে দেন, ঠিক যে এভাবে, যে বাইকটাকে রাখছে লাল বাইকটা এভাবে, কিংবা এই যে মেশিনটাকে রাখছে ঠিক এভাবে যদি বাইকটাকে রেখে দেন, তাহলে আপনার বাইকটার চালানোর আগে কিছু বিষয়, কিছু জিনিস যেগুলো আর কি আপনাকে একটু পরিচর্যা কিংবা একটু খেয়াল করে কিংবা একটু দেখে চালাতে হবে, কিংবা একটু চেক করে চালাতে হবে। প্রথমে আসি হচ্ছে গিয়ে বাইক ফুয়েল। আপনি ফুয়েল ট্যাঙ্কিটা খুলে আবার লাগান, ফুয়েল ট্যাঙ্কির মুটকিটা, ঢাকনাটা, যেটাই বলেন না কেন, ক্যাপটা, ওটাকে খুলে আবার সুন্দরভাবে লাগিয়ে নেন। তাহলে ভিতরে যে গ্যাস যদিও থাকে, সেই গ্যাসটা বের হয়ে যাবে, ফাঁপা জায়গা হয়ে যাবে, তখন আপনার কোনো রিস্ক থাকবে না। তারপরে আর একটা যেটা আছে, বাইক চালানোর আগে যদি দেখেন যে আপনার বাইকের চেনের লুব্রিকেন্ট কিংবা চেন লুপ শুকিয়ে গেছে, তাহলে চেনটাকে আবার লুপ করে নেন। এদিকে এই যে কাজগুলো চলতেছে, কাজগুলো কিসের কাজ, এগুলো কিসের পাইপ, কিসের তার, এগুলো তো মেবি টাওয়ারের তার কিংবা নেটওয়ার্কিং কেবল।
এই নেটওয়ার্কিং কেবল দিয়ে কি হচ্ছে বুঝলাম না। সারা বাংলাদেশে মানে সারা ঢাকাতেই, বিশেষ করে এই যে তেজগাঁর যে শিল্প এলাকাটা আছে এই সাইডটা, 7 রাস্তা এই সাইডটাতে পুরো রাস্তাতেই এই সব তার বিচরণ করতেছে। যাই হোক, এটা ব্যাপার না, এটা সরকারি কাজ বাস, এটা সরকারের ব্যাপার। আমি এখন আসি যে যদি ওরকম হয়ে থাকে কিংবা ওরকম দেখা যায়, তাহলে বাইকটার চেনটাকে লুপ করে পুনরায় নেবেন এবং লুপ করার পর রাইড শুরু করবেন। না হলে চেনের যে আওয়াজ খটখট 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 আওয়াজ হতে থাকবে, আর চেনের আওয়াজটা কিন্তু খুবই বিরক্তিকর সাধারণত বাইক যারা ড্রাইভ করে তাদের জন্য। আমি বিশেষ করে এটা জানি যে চেনের আওয়াজটা খুবই বিরক্তিকর। বৃষ্টিতে বাইক ভিজুক আর রোদে বাইক ভিজুক, একটা সমস্যা কিন্তু হয়। এই যে চেনের এই যে ট্যাঙ্কির ঢাকনাটা আছে, বাইকটা ময়লা হয়ে আছে আমার প্রচুর। ট্যাঙ্কির ঢাকনাটা আছে, ট্যাঙ্কির ঢাকনাটা সেটা রোদ আর বৃষ্টি নাই, জ্যাম হয়ে থাকবেই, জ্যাম হয়ে থাকে যদি বেশি রোদে পড়ে কিংবা যদি বেশি বৃষ্টিতে ভিজে। তো এই যে জ্যামটা কিংবা এই যে লক সিস্টেমটা, এই লক সিস্টেমটাকে লুপ করে রাখতে হবে তেল কিংবা WD-40 দিয়ে। তাহলে আপনি এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। আপনি হঠাৎ করে তেলের পাম্পে গেলেন, এখন তেলের পাম্পে যাওয়ার পরে আপনার ট্যাঙ্কির মুখ খুলছে না, পিছনে বহুত সিরিয়াল। সো মানে যারা আর কি সিরিয়াল মেনটেন করে তেল নেয় তাদের জন্য বলছি যে পিছনে বহুত সিরিয়াল। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন কিংবা কি করবেন, এটা কিন্তু খুব বিশাল প্যারার একটা ব্যাপার। পরবর্তীতে আপনার ওই সিরিয়াল ছেড়ে দিয়ে ট্যাঙ্কি খুলে দেন আবার আপনাকে সিরিয়াল নিতে হবে। সো এইসব যে অনাকাঙ্ক্ষিত হ্যাসেল কিংবা দুর্ঘটনা, এইসব দুর্ঘটনা কিংবা হ্যাসেল থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদেরকে এইসব ব্যাপারগুলো টিপটাপ করে রাখতে হবে কিংবা এইসব ব্যাপারগুলো দেখতে হবে। এখন আমি সিগন্যাল দিয়ে দিচ্ছি, হাতের ডানে ঢুকে যাব মেন যে সড়কটা আছে হাতির ঝিলের মেন সড়কে। হাতির ঝিলেও আড্ডা টাড্ডা দিচ্ছে, অনেকে বসে ঠসে আছে। সবাই আর কি মানে একটা ব্যস্ত সময়ের পর একটা ঠান্ডা জায়গায় বসে আড্ডা দেওয়ার চিন্তা ভাবনা কিংবা আড্ডা দেওয়ার চেষ্টা করতেছে। আর হাতিঝিলে যে সৌন্দর্যটা ভাই, মানে বিশ্বাস করেন, ঢাকার ফুসফুস বলা হয় হাতির ঝিলকে। এই যে জায়গাটা খুবই ভাঙাচোরা ছিল, নতুনভাবে ঠিক করছে। হাতির ঝিলকে ঢাকার ফুসফুস বলা হয়, আসলেই কিন্তু ঢাকার ফুসফুস। কারণ এই যে জলাবদ্ধতাটা, এটা কিন্তু মানে ঢাকায় যদি না থাকতো তাহলে কিন্তু ঢাকার প্রাণ অর্ধেক মরে যেত। কারণ এই পানি টানি আবিজাবি কিন্তু লাগে জীবনযাপনের জন্য। পানি, বাতাস, খোলা জায়গা, এটা সবারই লাগে। পশু পাখিরও যেরকম লাগে আমাদেরও সেরকম লাগে কিংবা লাগবে, আমরা যতদিন কিনা বেঁচে আছি। সো এইসব ব্যাপারগুলো একটু দেখা উচিত। কর্তৃপক্ষ যারা আছে, এই যে জায়গাগুলো আছে ঢাকার ভিতরে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করে মেরামত করে কিংবা মানে চলাচল কিংবা চলতেছে এরকম করে রাখা উচিত। একটু সংস্কার করে, যেরকম এই যে হাতিঝিলের বৃষ্টি নামছে কবে, এখনও এখানে পানি জমে আছে। এই যে এই পানিটা নিষ্কাশনের কোনো ব্যবস্থাই এদিকে নাই। তো এটাই আমি বলতে চাচ্ছি যে একটু আমরা হাতিঝিলের এই যে আশপাশের জায়গাগুলো আছে এগুলোকে সংস্কার করে রাখার চেষ্টা করব কিংবা সংস্কার করে রাখবো। এটা আমাদের জন্যই ভালো ভাই, কারণ খোলা বাতাস, মুক্ত পানি, এগুলো জীবনযাপনের জন্য এবং আমাদের যে জেনারেশন আছে এবং আমাদের যে সামনের জেনারেশন আছে সবার জন্যই বেস্ট এবং সবার জন্যই ভালো, উপকারী একটা জিনিস। তো এটা আমরা মেনটেন করার চেষ্টা করব কিংবা যেখান থেকে পারি যতটুকু পারি একটু দেখাশোনা করার চেষ্টা করব কিংবা একটু দেখাশোনা করব। আমার এখানে একটা প্রোগ্রাম করছি, জায়গাটা খুব সুন্দর, বর্ষাকালের প্রোগ্রাম করছি। একটু বৃষ্টির একটা ভাইব ছিল, কিন্তু বৃষ্টি নামে নাই। এটা এই দিক দিয়ে আর কি বেঁচে গেছিলাম। বৃষ্টি নামলে আমার একেবারে মারা খেয়ে যেতাম আমি, কারণ আমার বিশাল একটা ইলেকট্রিক ডিভাইসের ইউনিট এখানে আসছিল। সো যদি একটু বৃষ্টিতে ভিজতো তাহলে কিন্তু প্রচুর লাড়া খেয়ে যেতাম। এখন পুলিশ প্লাজার পাশ দিয়ে অলমোস্ট হাতিঝিলের এক্সিটে চলে আসছি। আর এই হাতিঝিলের যে এক্সিট পয়েন্টটা, সেই পয়েন্টটার সামনে এরকম একটু ভিড়ভাট্টা থাকবেই। এটা চিরদিনের চিরচেনা ভিড়ভাট্টা।
এটা দেখে মানুষ আবার অবাক টবাক হয়। অবাক টবাক হওয়ার কিছু নাই। এটা হচ্ছে গিয়ে যে সামনে একটা লেন আছে, ওই লেনটা পরিবর্তন করতে কে কোন দিক যাবে সেটারই ভিড়ভাড়টা, আদারওয়াইজ আর কিছুই না, আর কিছু হওয়ারও কথা না। তো আমি যাব হচ্ছে গিয়ে বামে। এখন আমি বামে যাব, বাট ডানে ইন্ডিকেটার দিয়ে যদি যাই তাহলে কিন্তু সমস্যা। আর এই যে ডানে গেল, কোনো ইন্ডিকেটার কিচ্ছু দেয়া নাই, মানে পুরা শিল্পপতির পোলাপান আর কি, এটা কোনো ব্যাপার না ওনার কাছে। শালার মানে এইসবের জন্যই আর কি আর রাস্তায় আরও বেশি অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় বাইকের তো বাইক যারা ড্রাইভ করে তারা তো অসচেতনভাবে ড্রাইভ করেই। বোকাচন্দ্রী আছে, বোকাচন্দ্রী দাস, তো এই বোকাচন্দ্রী দাসদের জন্য আরও রাস্তায় দুর্ঘটনা অঘটন বেশি হয়। এই যে এক বোকাচন্দ্রী দাস আর বাস ড্রাইভাররা এক বোকাচন্দ্রী দাস। যাই হোক, আমি চলে আসছি অলমোস্ট হাতিঝিলের এক্সিটে। আর অনেক কিছু আপনাদেরকে বলার চেষ্টা করছি, জানি না ভিডিও কীরকম হয়েছে, কতটুকু কি বলতে পারছি। আর আমি আগেও বলছি যে আমি একটু মানসিকভাবে বিধ্বস্ত, সো এই কারণে ভিডিও কীরকম হয়েছে বলতে পারতেছি না। হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও করতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পপুর সাথে থাকবেন এবং পপুকে দেখতে থাকবেন। তাহলে আজকের ভিডিও থেকে এখানে টাটা, বাই বাই।